আসলে তোমাদের মনে কিছু প্রশ্ন থাকতে পারে আমাকে নিয়ে, তো আজকে কিছু প্রশ্ন আমি ক্লিয়ার করব। তো প্রথম কথা হচ্ছে, আমি কোনো পাখির ব্রিডার না। আমি আমার এই যত পাখি দেখছো, এই যে কলোনি দেখছো, এইটা শুধুমাত্র আমার শখ, আমার স্বপ্ন আরও বড়। ঠিক আছে? আর আজকে তোমাদেরকে দেখাবো আমার কলোনিতে আমি এখন কি কি করছি পাখিদেরকে নিয়ে, সেটা দেখাবো। তো হ্যালো বন্ধুরা, আমি নন্দ, তোমাদেরকে ওয়েলকাম ব্যাক জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল ব্যাক বেঞ্চার পেটস ব্লগে। আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, মজা আছো এবং ফাটাফাটি আছো। আর তোমাদের কিছু প্রশ্নের উত্তরও আছে, সেগুলো দিয়ে দেবো। তো ভিডিওটা লাস্ট অবধি দেখবে। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। সাবস্ক্রাইব করতেই হবে, করলে হবে না, করতেই হবে। তো ভিডিওটা লাস্ট অবধি অবশ্যই দেখবে। যে আমার মানে কলোনিতে একটু চেঞ্জেস করার খুবই দরকার হয়। ঠিক আছে? তো আমি জায়গাটা একটু ফাঁকা করছি, কারণ হচ্ছে আমি নতুন কিছু পাখি আনার প্ল্যান করছি, যে পাখিগুলোকে আমি ব্রিড করব। ঠিক আছে? এখানে আপাতত তুমি দেখতে পাচ্ছ আমার ককাটেল ফিমেলটা ওর বাচ্চাগুলোকে খাওয়াচ্ছে। ঠিক আছে? তো মেলটা অলরেডি ভেতরে আছে, তো ডিস্টার্ব করে লাভ নেই। এইবার আমি যেটা দেখানোর, সেটা হচ্ছে আমি এখানে কিছু বদ্রি পাখি আবার জোড়া দিচ্ছি। কেন জোড়া দিচ্ছি? কারণ হচ্ছে আমার কিছু বদ্রি পাখি ব্রিডিংয়ের জন্য রেডি হয়ে গেছে, তো তাদেরকে এবার জোড়া দিচ্ছি সেই কারণে। এবার ব্যাপারটা হচ্ছে, আমি এখানে কি কি পাখি জোড়া দিয়েছি, একটা রেনবোর স্প্লিট ব্লু। ঠিক আছে? আর এইখানে এই একটা ফিমেল। তো এই মেলটা এই ফিমেলের সাথে জোড়া ছিল আগে, তো যার কারণে আমি জোড়াটা ভেঙে দিয়েছি। তো এখানে এই একটা খাঁচা রেখেছি শুধু ভেতরে, আর বাকিগুলোকে আমি বাইরে দিয়েছি। কারণ আছে, কারণ হচ্ছে আমার বদ্রি পাখিগুলোর একটু একটু অসুস্থ হয়েছে। ঠিক আছে? এবার সেটাও আমি তোমাদেরকে দেখাবো। তার আগে তো একটু লাভবার্ডের দিকে আসা যাক। তো একটা ভাই আমাকে প্রশ্ন করে বলেছে যে আমরা কি লাভবার্ড গরমে ব্রিডিং করাতে পারি? তো আসলে ব্যাপারটা হচ্ছে, লাভবার্ড এমন একটা পাখি, বদ্রির মতনই সবসময় তুমি ব্রিডিং করাতে পারো, যদি তোমার পাখির হেলথ ভালো থাকে, পাখির কোনো রকম রোগ না হয়, কোনো রকম শরীর খারাপ না হয়। ঠিক আছে? আর তুমি যদি মেনটেন করতে পারো, আর তোমার পাখির খাঁচা বা কলোনিতে যদি খুব একটা গরম না হয়, তাহলে। এবার আমি আমার এই যে পাখিগুলোকে জোড়া দিয়েছিলাম না, এগুলো শীতে জোড়া দিয়েছিলাম, শীতের শেষে। তো ওরা সেই সময় ডিম পাড়ে, তো আমি আর ওদের বাক্স বারও করিনি, ডিমগুলো ফেলিও নি। তো ডিমগুলো জমে গেছে, আমি সেটা দেখলাম যে ডিমগুলো জমেছে। আশা করছি খুব তাড়াতাড়ি বাচ্চার আওয়াজ আসবে। আর তোমাদের কাছে কিছু কথা বলে রাখি, যে আমি কিছু লাভবার্ড সেল করব। কারণ দেখো, আমার এই যে কলোনিটা তোমরা দেখো, তো এই কলোনিতে না স্পেস অনেক কম। ঠিক আছে? এবার আমি নতুন পাখি আনতে চাইলে রাখার জায়গা থাকে না, ওই জন্য আমাকে পাখি সেল করতে হয়। আমার কাছে আমার শখটা খুবই ইম্পর্টেন্ট। আর আমি এই পাখিগুলোর জন্য নিজের কিছুটা জিনিস স্যাক্রিফাইস করেছি। আমি যে ইনকাম করি, সেই ইনকামের 70 to 80% আমি আমার পাখিদের পেছনে দিই। তাদের খাওয়ানো, তাদের ওষুধ, তাদের নতুন কালেকশন, সব কিছুর পেছনে দিই। ঠিক আছে? ভবিষ্যতেও দেব। তো আমার কাছে যখন টাকা পয়সা খুবই কম থাকে, ঠিক আছে, তখন আমি চেষ্টা করি যে নতুন পাখি না আনার। এবার যখন টাকা পয়সা থাকে, তখন চেষ্টা করি পাখি আনার। এবার ব্যাপারটা হয়েছে, লাভবার্ড আমার কাছে আছে মাত্র 4 জোড়া। ঠিক আছে? 3 জোড়া, সরি, 3 জোড়া লাভবার্ড আছে। তো আমি আরও কিছু লাভবার্ড আনতে চাইছি, কিন্তু সেই লাভবার্ডগুলো আমি এই খাঁচায় রাখতে পারবো না, আমাকে অন্য খাঁচা করতে হবে। তো আমি ভাবছিলাম এই লাভবার্ডের যদি বাচ্চা হয়, যদি হয়, তাহলে আমি সেইগুলো সেল করব। আর তখন আমি তোমাদেরকে সেটা দেখাবো যে কী বাচ্চা হচ্ছে, কি কালার হচ্ছে না হচ্ছে, সব কিছু। তো তোমরা যদি নিতে চাও, তখন আমাকে অবশ্যই বলবে। আর একটা কথা তোমাদেরকে জানা দরকার, পাখির দাম, ঠিক আছে, দুটো জিনিসের উপর ডিপেন্ড করে। এক হচ্ছে পাখির বয়স, দুই হচ্ছে পাখির কোয়ালিটি। ঠিক আছে? এবার হাটের সাথে হোম ব্রিডারের কোনোদিনই তুলনা হয় না। এবার আমি তো ব্রিডার না, তো আমি তাও বাজারের যা নর্মাল প্রাইস থাকে, সেই প্রাইসের থেকে একটু কম রাখার চেষ্টাই করি। ঠিক আছে? যাতে সবাই নিতে পারে। তো আমি সচরাচর পাখি সেল করি না। তো আমি এখন ভাবছি পাখি কিছু সেল করবও না, কারণ আমি কনুরগুলোকে সেলের জন্য বলেছিলাম, কিন্তু অনেকের কাছে দামটা বেশি মনে হচ্ছে। বাট নো প্রবলেম, চলো এবার কনুরের খাঁচায় যাওয়া যাক। তো আমি কনুরদেরকে এই সেকেন্ড টাইম জল দেবো। ঠিক আছে? আর তার আগে তোমাদেরকে যেটা দেখাই, এই দেখো, আমি আমার ককাটেলগুলোকে বাক্স দিয়ে দিয়েছি আজকে। বাক্স দেয়া আছে অলরেডি, ফিমেলটা বসা স্টার্ট করে দিয়েছে। ঠিক আছে? ভেতরে নেস্টিং দেওয়া আছে, অসুবিধা নেই। এখানে মেলটা বসছে, হয়তো খুব তাড়াতাড়ি আমার ককাটেলটা ব্রিডিং করবে।
এবার ব্যাপারটা হচ্ছে দেখো, পাখিদের একটা ন্যাচারাল প্রসেস হচ্ছে ব্রিডিং, ওরা ঠিক আছে। আর সবথেকে বড় কথা, একটা পাখি যদি বাইরে থাকে মানে জঙ্গলেও যদি থাকতো তাও সে ব্রিডিং করতো, ঠিক আছে, ওয়াইল্ড লাইফে। তো আমরা যখনই পাখিটাকে পুষছি তো ওই ব্রিডিং করানোটা আমাদের অবশ্যই দরকার। সে বাচ্চা আমরা রাখি বা না রাখি, কিন্তু আমি আমার পাখির বাচ্চা চেষ্টা করি সবই রাখার, ঠিক আছে। তো এই হলো সেই ফিমেলটা, এটার সাথে এই ব্ল্যাকটার জোড়া দেওয়া আছে, দেখা যাক। আর এইখানে তোমাদেরকে একটা জিনিস দেখায়, আমার লাভ মানে কনুরগুলোর কোয়ালিটিটা তোমরা দেখো, ঠিক আছে। দেখো এখন কনুরগুলো বাচ্চা আছে, তাই এখন কনুরগুলো সেরকম একটা প্রাইস হবে না, খুব একটা দাম না, ঠিক আছে। কিন্তু বাইরে কনুরের প্রচুর প্রাইস, প্রচণ্ড হাই প্রাইস চলছে, ঠিক আছে। তো আমি এখন কনুর সেল করছি না, ঠিক আছে। সে যত দামই হোক বাজারে যাই চলুক, কারণ আমাকে মানে আমি ওই ভাইয়ের কমেন্টটা পাওয়ার পর আমার মাথায় একটা জিনিস এসছে যে আমার কনুরগুলো আমি সেল কেন করব, তাই না? সেল না করে আমি এইগুলোকে রেখে দেবো, এর জন্য অন্য মেল ফিমেল আনবো, ব্লাড লাইন চেঞ্জ করবো, ব্রিডিং করাবো, একটা বড় করে কলোনি বানাবো কনুরের, যেখানে শুধু পাইনঅ্যাপেল না, ইয়েলো সাইট না, ব্লু কনুর, সানচিক, সান কনুর সবই থাকবে। তো এই দেখো আমার কষ্টের ফল, আমি যেই বাচ্চাগুলোর জন্য এত মাস, মোটামুটি 8-9 মাস ওয়েট করেছিলাম, ফাইনালি সেই বাচ্চাগুলো রেডি হয়ে গেছে, সেই বাচ্চাগুলো ফাইনালি বেরিয়ে গেছে। এইখানে ইয়েলো সাইটগুলো রয়েছে, ইয়েলো সাইটের বাচ্চাগুলো বাইরেই ছিল, এখন আবার একজন হাড়িতে বাক্সে ঢুকে বসে আছে। তো ব্যাপারটা হচ্ছে দেখো, কনুরের বাচ্চাগুলো আমার এখন সেল করার কোনো মুড নেই, আমার মুডটা চেঞ্জ হয়ে গেছে, আমি এখন কনুরের বাচ্চা কোনো রকম সেল করবো না, ঠিক আছে। কারণ আমি কনুরের ব্রিডিংটা আরও ভালো করে করব, আর আমি কনুরের সাথে কিছু এক্সপেরিমেন্টও করব। আমি ইয়েলো সাইটের সাথে কিছু পাইনঅ্যাপেলের জোড়া দেওয়ার প্ল্যান করছি। আর আমি এই যে আমার যে কলোনিটা আছে, কনুরের কলোনিটা, তো এই কনুরের কলোনিটাতে আরও কিছু খাঁচা অ্যাড করব, না হলে সব কনুরই ছাড়া থাকবে, শুধু যখন আমি কনুরদেরকে ব্রিডিংয়ে দেবো তখনই একমাত্র আমি খাঁচায় ভরবো, এটাই আমি ভেবে রেখেছি। তো এটা আমি করব, মোটামুটি মাসখানেক পর কনুরের বাচ্চাগুলো বেরিয়ে আসবে, বাক্সগুলো সরিয়ে দেবো, তারপর করার প্ল্যান আছে। এবার আসলাম আমার কলোনির আরেকটা সাইটে, যেখানে আমার কিছু ককাটেল রাখা ছিল, ফিঞ্চ রাখা ছিল। তো এখানে তোমাদেরকে কিছু জিনিস দেখায়, দেখো এই যে খাঁচার গেটটা, এটা একটু বড় টাইপের গেট, বুঝেছো তো? তো এখানে কটা জিনিস তোমাদেরকে দেখিয়ে দিই। এই যে খাঁচাটা দেখছো, এই খাঁচার গেটটা বড়, তাই আমি এইখানে এই একটা খাঁচাতে আর এইখানে এই একটা খাঁচাতে টোটাল দু জোড়া করে বদ্রি পাখি সেপারেট করে রেখেছি। কারণ হচ্ছে আমি এই পাখিগুলোকে জোড়া দেবো, টোটালে হবে হচ্ছে 6 জোড়া। কারণ হচ্ছে আমার তোমরা জানো খুব তাড়াতাড়ি কিছু বাচ্চা বেরিয়েছিল, বদ্রি পাখির কিছু বাচ্চা হয়েছিল, সেই বাচ্চাগুলো এখনও সেমি অ্যাডাল্ট আছে, তাই তাদেরকে আলাদা খাঁচা রেখেছি। আর কিছু বদ্রি পাখি একটু অসুস্থ, তো তাদেরকে একটা আলাদা খাঁচায় রেখেছে। তো সেই জন্য আমি চাইছি এখন কিছু যদি পাখির বাচ্চা হয়, ইন কেস যদি আমার পাখি কিছু মারাও যায়, তাহলে আমি ওই বাচ্চাগুলোকে নিয়ে ইন ফিউচার কাজ করতে পারবো, ওই কারণে। তো এখানে আপাতত আছে 2 জোড়া, আমি দেখাচ্ছি তোমাদের কাছে কী কী পাখির জোড়া দেওয়া আছে। আমি তোমাদেরকে দেখাচ্ছি কোন কোন বদ্রিগুলো জোড়া দিয়েছি। দেখো এই দেখো, এইখানে একটা পাখি জোড়া দেওয়া আছে, এর সাথে একটা রেনবো মেল, এখানে একটা ওয়াইল্ড মেল আছে, যার সাথে একটা রেড আই ফিমেল। এগুলোকে নিয়ে আমি কাজ করব, এক্সপেরিমেন্ট চলবে, মানে এদের থেকে কি কি বাচ্চা হয় না হয়। এখানে এক পেয়ার আছে রেড আই, এটা হচ্ছে রেড আই মেল, ঠিক আছে। এটা হচ্ছে অপার লাইনের ফিমেল, ঠিক আছে। এখানে একটা রেনবোর স্প্লিট, আর এখানে একটা ইয়েলোর, মানে লেজটা নীল টাইপের হবে, মানে ব্যাকটা দেখো ভালো করে নীল, ঠিক আছে। তো রেনবোর সাথে এটা একটু জোড়া দিলাম ইচ্ছা করে, যে দেখবো আমি এদের থেকে কী রকম বাচ্চা কাটে। তো আমার মনে হয় আমি এখানে একটা ফিমেল এক্সট্রা দিয়ে দিয়েছি, রেড আইটা। এই রেড আইটা ফিমেল, তো চাপ নেই, রেড আই মেল আমার কাছে আছে, চেঞ্জ করে দিয়ে দেবো, কোনো সমস্যা নেই। আর এইখানে দেখো এই বাচ্চাগুলো নতুন বেরিয়েছিল, তোমরা জানো এখানে আছে অপার লাইনের 3টে বাচ্চা ক্রিমিনো, ঠিক আছে। একটা আছে ব্লু ক্লিয়ার উইংয়ের মধ্যে আছে, ঠিক আছে। আর এইটা একটু মিক্স কালার হয়ে গেছে, তো সমস্যা নেই। এই বাচ্চাগুলো আপাতত এইখানে থাক। এইখানে একটা অ্যালবিনো আছে, ঠিক আছে, যে একটু বেশি দুষ্টু, শুয়ে আছে এখানে, ঠিক আছে, একটু রেস্ট করছে, থাক পাখিটা। এই পাখিগুলো সব সুস্থ আছে। আর এইখানে কিছু পাখি আছে যেগুলোর একটু অসুস্থ আছে। এইখানে পাখিগুলোকে আমি খুব ভালোভাবে খাবার দিয়েছি, জল দিয়েছি, এদেরকে একটু প্রোটিন দিয়েছি, ডিম দিয়েছি, যাতে এরা একটু খায় আর এদের শরীরে একটু এনার্জি আসে।
তো ওষুধ দেওয়া হচ্ছে, এই পাখিগুলোকে আমি শর্ট আউট করেছি, আলাদা করে বাইরে রেখেছি যাতে এই পাখিগুলো সুস্থ হতে পারে। এইখানে কিছু কিছু পাখি একটু সুস্থ হয়েছে, তার মধ্যে এইখানে বসে আছে 3টে, এই দেখো উপরে একটা গেল, ঠিক আছে। টোটাল কিছু কিছু পাখি ভালোভাবে মোটামুটি সুস্থ আছে। তো তাও সবগুলোকে একটু রাখলাম একসাথে, একেবারে সব পাখি সুস্থ করে তারপরে কলোনিতে ঢোকাবো। যে নেক্সট যে খাঁচাটায় আছে সেই খাঁচায় এই পাখিগুলোকে রাখবো। আর কিছু পাখি আমি ব্রিডিংয়েও দেওয়ার প্ল্যানে আছি এখান থেকে পাখি সুস্থ করার পরে, ঠিক আছে। তো গরমেও পাখি ব্রিডিং করা যায় যদি তোমার পাখির হেলথ ভালো থাকে, আর যদি তোমার কলোনিতে রোদ কম আসে, মানে কড়া রোদটা কম আসে, পাখিদের যদি হিটিং ইস্যু না হয় তাহলে করতেই পারো, কোনো প্রবলেম নেই। যদি তোমার পাখির ব্রিডিং মুড হয়ে থাকে তবে, ঠিক আছে। যাই হোক, তো ব্যাপারটা হচ্ছে দেখো, পাখি সেল আমি অতটা করি না। ব্যাপারটা হচ্ছে আমি পাখি তখনই সেল করি যখন আমার কাছে পাখি রাখার জায়গা হয় না, প্রথম কথা। তো আমার এখন একটা স্বপ্ন আছে যে আমি প্রত্যেকটা পাখির আলাদা আলাদা সেপারেট কলোনি করব। সব ধরনের বদ্রি, সব ধরনের কনুর, সব ধরনের ককাটেল মানে রাখার ইচ্ছা আছে, সব ধরনের লাভবার্ডও রাখার ইচ্ছা আছে। তো স্বপ্নটা পূরণ করতে সময় লাগবে, তো তার সেগুলো দেখতে হলে তোমাদেরকে পাশে থাকতে হবে, চ্যানেলে সাবস্ক্রাইব করতে হবে, ঠিক আছে। আর দেখো, এখন আপাতত আমার একটু ফাইন্যান্সিয়ালি প্রবলেম চলছে, যার কারণে আমি নতুন কোনো পাখি আনতে পারছি না, ঠিক আছে। এটা একটু ইমোশনালি হয়ে যাবে, বাট কোনো প্রবলেম নেই, বেশি দিন তো প্রবলেমটা চলবে না। তারপর কিছু নতুন লাভবার্ড আনার প্ল্যান আছে আমার, কিছু ফিঞ্চ আনার প্ল্যান আছে, আর সবথেকে বড় কথা কিছু ককাটেল আনারও প্ল্যান আছে। তার মধ্যে অ্যালবিনো আসতে পারে, অ্যালবিনো আনার প্ল্যান আছে, অনেক কিছু চলছে এখন, দেখা যাক। তো সব কিছু দেখতে হলে ব্যাকবেঞ্চার পেটস ব্লগের সাথে থাকো, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করো। আর হ্যাঁ, ব্লগ কেমন লাগছে কমেন্টে অবশ্যই বলবে। আর আমাকে কিছু ভাইকে অবশ্যই ধন্যবাদ জানাবো, আমাকে কিছু ভালো বুদ্ধি দেওয়ার জন্য, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যে পাখিগুলো দেখছে, এই পাখিগুলো ব্রিডিং করাবো, তো সব আপ টু ডেট পাবে, এদের থেকে কী কী বাচ্চা হচ্ছে সেটাও দেখতে পাবে। তো চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে যাও, ভালোবাসা দিয়ে যেও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ভালো থেকো, সুস্থ থেকো, মজা থেকো।